আচ্ছা, আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ 11 এর বিল অফ এক্সচেঞ্জ। ঠিক আছে, বিল অফ এক্সচেঞ্জের বেসিক ব্যাপারটা কি বলেছিলাম, যে ড্রয়ার ড্রয়িং। ঠিক আছে, আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে যে ড্রয়িং বা ড্রয়ার যাই বল, যে বিল লেখে তাকে কি বলে, ড্রয়ার। আর যার ওপর বিল লেখা হয় সে হচ্ছে ড্রয়িং। অর্থাৎ যে বিক্রি করে সেই বিল লিখতে পারে, সেই ড্রয়ার। আর যার ওপর বিল লেখা হয় সে হচ্ছে ড্রয়িং। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এবার হচ্ছে নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিল, ধর ড্রয়ার কি হয় লিখছি, দেখ ড্রয়ার বিলটা ড্রয়িংকে পাঠায়, ড্রয়িংকে পাঠায়। ড্রয়িং বিলটা কি করে, সই করে ড্রয়ারকে পাঠিয়ে দেয়। এই যে ড্রয়ারকে পাঠালো এটা হলো ড্রয়ারের দিক দিয়ে বিলস রিসিভেবল ড্রয়ারের কাছে। ড্রয়ের কাছে এই বিলটাই হবে বিলস পেবল। ঠিক আছে, ড্রয়ারের কাছে এই বিলটা বিলস রিসিভেবল, ড্রয়ের কাছে এই বিলটাই বিলস পেবল। এবার যে বিষয়টাই বলতে যাচ্ছি, তো প্রথম জানাটা আমরা সবাই জানি, যদি ইন দ্য বুকস অফ ড্রয়ার হয়, মনে কর ইন দ্য বুকস অফ ড্রয়ার, ড্রয়ার করে করছি, আর ইন দ্য বুকস অফ ড্রয়িং, ড্রয়িং করে করছি। ড্রয়ারের কাছে অঙ্কটা শুরু হবে কখন, যখন বিলটা আসবে তখন শুরু হচ্ছে। তো ড্রয়ার পাঠালো বিলটা, সই করলো, তখন এটা বিল রিসিভেবল হয়ে যাচ্ছে ড্রয়ারের কাছে। ড্রয়ারের কাছে বিল রিসিভেবল, তা ড্রয়ারের বিল রিসিভেবল হলে এই এন্ট্রিটা কি হবে, এখানে বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু ড্রয়িং অ্যাকাউন্ট। ঠিক আছে, একইভাবে এটা ড্রয়ের কাছে কি হবে, ড্রয়ের কাছে এটা হবে ড্রয়ার অ্যাকাউন্ট ডেবিট ডেবিট টু বিলস পেবল অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা আমরা আগের দিন করেছি। তো এবার মোটামুটি ড্রয়ারের কাছে বিলটা রয়েছে 3 মাস 3 দিন বা 4 মাস 3 দিন 5 মাস 3 দিন যাই বল, তারপরে টাকাটা পেয়ে যাবে, টাকার একটু পাওয়ার এন্ট্রিও যায়। এবার দেখ, যদি ধরি বিলটা 1/1/24 হয়েছে, 3 মাস 3 দিন পরে 4/3/2/3 4/4/24 হবে। এই 3 মাসের মধ্যে অনেক ঘটনা ঘটতে পারে। কি হতে পারে, 3 মাসের মধ্যে মনে কর 1 মাসের পরেই, 2 মাস পরে বা 10 দিন, দিন 10 পরে এরকম হতে পারে ড্রয়ারের কোনো পাওনাদার এসে হাজির হয়ে গেল, ড্রয়ারের কোনো পাওনাদার এসে হাজির হয়ে গেল, অন্য কোনো পাওনাদার, থার্ড পার্টি। সে বললো যে ধর বিলটা, সাপোজ কথা বলছি, বিলটা 10,000 টাকার ছিল, টাকা ছিল। ঠিক আছে, এবার সে বলল যে স্যার আপনার তো 10,000 টাকা বাকি আছে। অন্য লোক থার্ড পার্টি ওনার বলবে স্যার আপনার 10,000 টাকা বাকি আছে, আপনি টাকাটা একটু দিলে আমার সুবিধা হয়। তখন ধর ড্রয়ার বললো বাবু আমি তাই বলতে দিতে পারবো না, হাতে ক্যাশ নেই, তুমি একটা কাজ করো, আমি 3 মাস পরে বিলটা পাবো, তুমি এখন বিলটা নিয়ে যাও, তুমি 3 মাস পরে টাকা তুলে নিও, শিওর টাকা পাবে। যদি বাই চান্স এ টাকা না দেয়, মানে ড্রয়িং টাকা না দেয়, তার কাছে কেসও করা যায়, দিতেই হবে, সই করা আছে। না দিতে পারলে বাউন্স হলে, চেক বাউন্সের মতো বাউন্স হলে, না দিতে পারলে ডিসঅর্ডার হলে ও দায়বদ্ধ থাকবে, ওকে দিতেই হবে টাকাটা। অর্থাৎ বিলটা একটা শিওর শট আছে, বিল রিসিভেবল অ্যামাউন্টটা শিওর শট, টাকা পাবেই, সে ডিসঅর্ডার হলেও পাবে আর না হলে তো পাবে। তখন ড্রয়ার কি করবে, এই যে বিলটা এটা ওর পাওনাদারকে দিয়ে দেবে। বুঝে গেল, পাওনাদারকে দিয়ে দেবে মানে মনে কর যদি 1 তারিখে দিয়ে দেয়, পাওনাদারকে দিয়ে দেবে মানে আমাদের সেই গোল্ডেন রুল,
পাওনাদার এখানে ক্রেডিটার হতে পারে। পাওনাদার যাকে বিলটা হস্তান্তর করা হচ্ছে তাকে এন্ডোর্সিও বলে। এন্ডোর্সিও বলে। আমি সুবিধার জন্য, হিসাবের সুবিধার জন্য ধরলাম ক্রেডিটার, পাওনাদার। পাওনাদারকে যখন বিলটা দেবে, ওর কাছ থেকে বিলটা চলে যাচ্ছে, কার কাছে বিলটা যাবে? ড্রয়ের কাছ থেকে চলে যাবে, কারণ আছে বিলটা ড্রয়ের কাছে। ড্রয় শুধু সই করে পাঠিয়ে দিয়েছে, বিলটা কিন্তু আছে ড্রয়ের কাছে। বুঝা গেল? তাহলে বিলটা পাবে কে? পাওনাদার। দেবে কে? যার কাছে বিলটা আছে। কার কাছে আছে? ড্রয়ের কাছে আছে। তো ড্রয়ের কাছ থেকে বিলটা চলে যাচ্ছে, কার কাছে যাচ্ছে? পাওনাদারের কাছে। তাহলে আমরা এখানে ক্রেডিটার অ্যাকাউন্ট লিখতে পারি। ডেবিট, বিলটা চলে যাচ্ছে মানে বিল আসলে ডেবিট, চলে গেলে কি হবে? ক্রেডিট। তাহলে টু বিলস রিসিভেবলই হবে, ওর দিক দিয়ে কখনো পেবেল হবে না। পেবেল যে পে করবে, এখানেই গন্ডগোলটা হয় স্টুডেন্টদের, বেশিরভাগ স্টুডেন্ট দেখেছি। পেবেল যে পে করবে, ওই শুধু পে করবে, ওর দেখার দরকার নেই বিলটা টাকা ওকে দেবে না একে দেবে, ক্রেডিটারকে দেবে। ওর দেওয়ার কথা টাকা দিয়ে দেবে, পে করার কথা পে করে দেবে, পেবেল। এর ক্ষেত্রেও বিলটা রিসিভেবল, আর একে বিলটা দিলেও বিল রিসিভেবল চলে যাচ্ছে, কিন্তু পরে তো এই টাকা পাবে, এই মিনস ক্রেডিটার। বিলটা যার কাছে লাস্ট থাকবে সেই টাকা পাবে। তাহলে ক্রেডিটার অ্যাকাউন্ট ডেবিট টু বিলস রিসিভেবল। ঠিক আছে? এইবার তাহলে তো কি করতে হবে? এটা পাওনাদারের ঘরে করতে হবে। এটা পাওনাদারের ঘরে করতে হবে। তাহলে পাওনাদারের ঘরে কি হবে? একটু ঘোরা তো এটা, স্লাইড একটু ঘোরা। দেখ এই বোর্ডটা কিছুটা আসলেই হবে, এই বোর্ডটা কিছুটা আসলেই হবে, কিছুটা আসলেই হবে। দেখ এই বোর্ডটা দেখ, হ্যাঁ কিছুটা আসলেই হবে। ঠিক আছে তো? এবার মনে করি এখানে এই দিকটা লিখছি, ইন দ্য বুকস অফ এন্ডোর্সি বা ক্রেডিটার, তার ঘরে বিলটা কি হচ্ছে? যাচ্ছে। তার ঘরে বিলটা আসছে তো, তার ঘরে বিলটা আসছে। তাহলে বিল আসলে কি হবে? বিলস রিসিভেবল অ্যাকাউন্ট হবে ডেবিট। বিলস রিসিভেবল অ্যাকাউন্ট হবে ডেবিট। আর দিচ্ছে কে? দিচ্ছে কিন্তু ড্রয়ার। দাদা হচ্ছে ড্রয়ার, ড্রয়ার হচ্ছে ক্রেডিট টু ড্রয়ার অ্যাকাউন্ট। টাকা 10,000 টাকাই মনে করা আছে, 10,000 টাকাই আছে। ঠিক আছে? আচ্ছা তো পুরো পিকচার এসে তো দেখেন, পুরো এসে তো, পুরো এসে তো 10,000 টাকা কেটে যাচ্ছে। হ্যাঁ একটা কুড়ি দেন, দাঁড়া ওই এমন ভাবে সেট করে দেখ দুটো বোর্ড যাতে কভার হয়। দুটো কভার হচ্ছে, ওইটার হালকা ডেটটা কেটে যাচ্ছে। আর পিছনে, তাহলে পিছনে ওকে। তাহলে দেখ এখানে কি হচ্ছে, তাহলে বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু ড্রয়ার অ্যাকাউন্ট। এইবার মনে কর বিলটা 3 মাস 3 দিন পরেই আছে, 3 মাস 3 দিন পরেই আছে। তো আমি এখানে সাপোজ এই জায়গাটা ডিউ ডেটটা লিখছি। তাহলে ডিউ ডেট কি হবে? 1/1/24। হিসাবটা কি হবে? ডিডি এম ওয়াই। তাহলে এখানে লিখছে কত? 1/1/24। তার 3 মাস 3 দিন মানে 3 দিন এক্সট্রা দেওয়া হয় ছাড় হিসাবে, রেয়াতি দিবস হিসাবে। তাহলে 3 দিন প্লাস 3 মাসের 3, তাহলে 4/4/24 এই তারিখটায় এই টাকাটা পাওয়া যাবে। এবার কথা হলো টাকা কি পাবে? টাকা পাবে ক্রেডিটার, কারণ বিলটা ক্রেডিটারের কাছে আছে। ওয়ার পাবে না, বিল দিয়ে দিয়েছে, ড্রয়ার দিয়ে দিয়েছে, ড্রয়ার গল্প শেষ। টাকা পাবে হচ্ছে ক্রেডিটার। তাহলে ক্রেডিটারের ঘরে কি হবে? ক্রেডিটারের ঘরে এই ঘরটায় টাকা পেলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। হ্যাঁ ড্রয় বিলটা দিয়ে দিয়েছে, ড্রয় বিলের টাকা, ড্রয় ক্ষেত্রে আমি আসিনি এখন দাদা, ড্রয় ক্ষেত্রে আমি যাইনি। আমি বলছি ড্রয়ের টাকাটা কে পাবে এখন? ক্রেডিটার পাবে। তো ক্রেডিটার ঘরে করে দেওয়া ড্রয় করতে বলেছি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু বিলস রিসিভেবল অ্যাকাউন্ট। ঠিক আছে? কারণ তো বিল রিসিভই থাকছে, ওর বিল রিসিভ 10,000। ঠিক আছে? এবার কথা হচ্ছে ড্রয় ঘরে ড্রয় টাকা দেবে। ড্রয়ারকে দেবে না ক্রেডিটারকে দেবে? ড্রয়ারের ক্রেডিটারকে। ড্রয় ঘরে দেখার দরকার নেই। ড্রয় সিম্পল টাকাটা কি দেবে? ড্রয় ঘরে যে এন্ট্রিটা হবে, নর্মাল এন্ট্রি যেরকম হয়
সেটাই হবে, মানে বিলস পেবল অ্যাকাউন্ট, ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট 10,000 10,000 ব্যাস। কেন? কারণ বিলটা ঘরে এসে টাকা দিয়ে যাবে না। ড্রয়ার কাকে দিয়েছে? ক্রেডিটরকে। ক্রেডিটর কি করবে? ব্যাংকে গিয়ে উপস্থিত হবে, বিলটা যার কাছে থাকবে টাকাটা সেই পাবে। যদি ড্রয়ারের কাছে বিল থাকতো, ড্রয়ার নিয়ে গিয়ে ব্যাংকে জমা দিতে টাকা পেত। ড্রয়ারের কাছে যদি, ক্রেডিটারের কাছে যদি বিল থাকে চলে যায়, তাহলে ড্রয়ারের ক্রেডিটার বা ইন্ডোসি যাই হোক, যাকে ইনভেস্ট করা হয়েছে, সে টাকাটা পাবে, সে ব্যাংকে চলে যাবে, সে টাকাটা পাবে। যদি মনে কর বিল চুরি হয়ে যায়, কথা বলছি, বিল চুরি হয়ে গেল, তাহলে অন্য কেউ পাবে না, সঙ্গে সঙ্গে ড্রয়ারকে বলতে হবে যে আমার বিলটা হারিয়ে গেছে। ড্রয়ার কি বলবে? এরকম বিল যদি ব্যাংকে আসে আপনি স্টপ করে দেবেন, পেমেন্ট দেবেন না, তাকে অ্যারেস্ট করবেন না, তাকে ধরে রাখবেন, কারণ বিলটা চুরি হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে অন্য কেউ টাকা পেতে পারবে না। সিস্টেমটা এরকম, সঙ্গে সঙ্গে যখনই তার বিলটা হারিয়ে যাবে, যখনই ড্রয়ারের বিলটা হারিয়ে যাবে, সঙ্গে ড্রয়ার কি করবে? 3 মাস 3 দিন 4 মাস 3 দিন টাইম থাকবে তো, ড্রয়ার কি করবে? ড্রয়ারকে ফোন করবে, ফোন করে বলবে যে আমার বিলটা হারিয়ে গেছে, তুমি একটা কাজ করো, অ্যামাউন্ট স্টপ করে দাও। তোমরা বলবে এই বিল যদি কেউ নিয়ে যায়, এই বিল আপনি স্টপ করুন, ব্যাংকে জানিয়ে দেবে। এখন আরো ইজি হয়ে গেছে ব্যাপারটা, অনলাইনে ফোনের মাধ্যমে আরো ব্যাপারটা তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে যে অন্য কেউ টাকা নিয়ে যদি নিতে যায় পারবে না, অ্যামাউন্টটা স্টপ করে দেবে। ক্লিয়ার? তাহলে এখানে যদি ক্রেডিটারের কাছে যায়, ক্রেডিটার কি করে? ব্যাংকে গিয়ে শো করবে। এবার যদি বলে, তুই যদি বলি যে ড্রয়ার শয়তানি করে বলতে হবে ক্রেডিটারকে যে ব্যাংকে বলে বিল হারিয়ে গেছে, ড্রয় বলে বিল হারিয়ে গেছে, ড্রয় তো কেটে গেছে না, তুই যে কথাটা বলছিস এটা বুঝতে হবে যে ড্রয়িং কথাটা ঠিকই বলে, ড্রয় কিন্তু ক্রেডিটারকে চেনে না, এদের মধ্যে কিন্তু কোনো চেনাশোনা নেই। তাহলে ড্রয়কে জানাতে হবে, ড্রয়ার জানাবে, ড্রয়কে জানাবে যে বিলটা মিসিং, তখনও পেমেন্ট স্টপ করবে। আর যদি এরা শয়তানি করে তাহলে ক্রেডিটার কি করবে? ক্রেডিটার যাবে ড্রয়ারের কাছে, বলে আপনার বিলটা স্টপ পেমেন্ট করা রয়েছে, কি ব্যাপার, আমি কি বলেছি, ঝামেলা হবে, গুডউইল নষ্ট হবে। বিজনেসে আজকের দিনে কেউ জানি কি তার গুডউইল নষ্ট হয়ে যায় না, তাহলে এইগুলো কখনো হবে না। যদি বাই চান্স বিল সত্যিকার মিসিং হয়ে হারিয়ে যায়, তখন এ খবর দেবে ড্রয়কে, ড্রয়ার খবর দেবে ড্রয়কে যে পেমেন্টটা আটকে দিন, আমার বিলটা হারিয়ে গেছে, ব্যাস। তাহলে অন্য কেউ থার্ড পার্টি, মানে অন্য কেউ যদি পায় লিগালি ইলিগালি, তাহলে সেই পেমেন্টটা নিতে পারবে না। সিস্টেমটা হচ্ছে এরকম, বুঝে গেল? তাহলে এখান থেকে আমরা কি পেলাম? জার্নাল এন্ট্রি, আগের যা জার্নাল সেটাই আছে, বিল লিখলে বিল রিসিভাল আসছে, বিল রিসিভ অ্যাকাউন্ট ডেবিট টু ড্রয় অ্যাকাউন্ট, ড্রয়ারের ঘরে, এই ড্রয়ের ঘরে ড্রয়ার অ্যাকাউন্ট ডেবিট টু বিলস পেমেন্ট, ঠিক আছে। একটা শুধু এক্সট্রা আসছে, 3 নম্বর একটা পার্টি, 3 নম্বরের পাওনাদার, সে যদি বিলটা নেয়, সেই গোল্ডেন রুল, রোহিতা ডেবিট, রিসিভার ডেবিট, ক্রেডিটার ডেবিট, বিলটা চলে যাচ্ছে, বিল সম্পত্তি, সম্পত্তি চলে নির্গত সম্পত্তি ক্রেডিট, টু বিলস হিসেবে ক্রেডিট হচ্ছে, নির্গত সম্পত্তি চলে যাচ্ছে এটা, বা ক্লোজ আউট, এটা ক্রেডিট হচ্ছে। আসছে কোথায়? পাওনাদারের কাছে বা ক্রেডিটারের কাছে বা এন্ডোর্সির কাছে, ওরা যেটা সম্পত্তি হচ্ছে, ওদের 3 মাস 3 দিন বা 2 মাস 2 দিন যাই রাখতে হবে। তাহলে বিলস রিসিভার অ্যাকাউন্ট ডেবিট টু ড্রয়ার অ্যাকাউন্ট, ঠিক আছে। আর যখন ডিউ ডেট, এই তারিখটাও এটা হবে যেদিনকে, যে তারিখে আসবে। এবার এই তারিখটা 1/1/24 লিখেছি তো, এই তারিখটা 2/1/24 হতে পারে, 2/2/24 হতে পারে, 3/4 হবে না, 3/2 হতে পারে, যে কোনো তারিখ হতে পারে। পেমেন্টের ডেট কিন্তু এখান থেকে 3 মাস 3 দিনই হিসাব করা হয়, ভালো করে বুঝে নেই। আজকে বিলটা আমি দেখা গেল, আমি বিলটা 10/1 হস্তান্তর করলাম, হস্তান্তর মানে কাউকে দিলাম, এন্ডোর্সিকে দিলাম 10/1, ঠিক আছে। ডিউ ডেট কবে হবে? ডিউ ডেট কিন্তু এর উপর বেস করেই হবে, ডিউ ডেট কিন্তু এর উপর বেস করে এটাই হবে। ওকে 10 তারিখে দিলাম মানে জানবি যে 10 তারিখ থেকে 3 মাস 3 দিন হিসাব হবে, তা কিন্তু হবে না। যেদিনকে বিল লেখা হয়েছে, অর্থাৎ যেদিনকে ও সই করেছে, সেদিন থেকে হবে। 1/1/24 মানে 1/1/24 থেকেই হবে। ক্লিয়ার? বুঝে গেল? আর তারপরে এখানে 1/1/24 এর বিলটা আসছে, বিল সিস্টেম ডেবিট টু ড্রয়ার অ্যাকাউন্ট, আর তার টাকা যখন পাবে 3 মাস 3 দিন পরে, এটাও তো তারিখ তোর 1/1/24 হবে। এই তারিখটা হবে 4/4/24, আরো 4/4/24 টাকা। ক্লিয়ার? বুঝে গেল? দেখে নে, এবার অঙ্ক করা যাবে, অফ করে দে, ভিডিওটা অফ করে দে।